আজকে 2 রকম মাছ একসাথে রান্না করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার রান্নাঘর রান্নাবান্না চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকে 2 রকম মাছ একসাথে রান্না করব। চলেন শুরু করি। তো প্রথমে একটা কড়াই নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিব পরিমাণ মতো, যেহেতু মাছটা আমি ভুনা করব। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, কারণ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি আর একটু চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তবে আজকে 2 রকম মাছ একসাথে রান্না করার কারণ আছে, কারণ আমার ছেলে রুই মাছ খায়, তেলাপিয়া মাছ খায় না। তো আমার আবার তেলাপিয়া মাছটা অনেক পছন্দের। তো 2টা মাছ তাই একসাথে মিক্স করে রান্না করেছি। তো যাই হোক, এখানে কিন্তু আমি রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিব। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখানে একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেহেতু কষাইতে হবে। তো পানিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখানে সব মশলাগুলো এখন দিব এক এক করে। তো প্রথমে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। তো দিয়ে সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা একটু কষাতে হবে। তো মশলাটা এদিকে ভালো করে কষাই নিব। দেখতে থাকো, ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। তো এদিকে মশলাটা কিন্তু প্রায় কষানো শেষের দিকেই। তো আরেকটু কষাই নিয়ে পরে আমি মাছগুলো এখানে দিব। মাছটা কিন্তু আমি ভাজবো না, শুধু কাঁচাই ভুনা করব। তো এই তো মাছগুলো এখন দিয়ে দিলাম এক এক করে। সব মাছগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে। এই তো একটু উল্টে পাল্টে নাড়া দিতেছিলাম যেন মশলাগুলো সব দিকেই লেগে যায়। তো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এখন ভালো করে মাছটা একটু কষায় নিতে হবে, যেন মাছে কোনো স্মেল না থাকে, কারণ যেহেতু মাছটা ভাজা হয় নাই সেজন্য। এই তো মাছটা কিন্তু ভালো করে কষায় নিতেছিলাম, আবার নাড়াচাড়া দিয়ে ভালো করে। তো মাছটা এদিকে কষাইতে থাকি। এই দেখো, মাছটা কিন্তু প্রায় কষানো শেষ। তো এখানে এখন টমেটো কুচি দিতে হবে। তো এখন টমেটো কুচিটাও আমি দিয়ে দিব এক এক করে, মানে টমেটো দিয়ে আর কি মাছটা ভুনা করবো আর আজকে। তো বেশি করে টমেটো দিব আর কি, যেন টক টক লাগে, যেহেতু মাছটা আমি ভাজি নাই। এই মাছটা এরকমভাবে রান্না করলে মাছটা ভাজলে ভাল লাগে না, মনে হয় যে মাছের টেস্টটা পাওয়া যায় না, অ্যান্ড টমেটোর টেস্টটাও পাওয়া যায় না। তবে এভাবে কষায় রান্না করলে বেশি করে টমেটো দিয়ে টক টক লাগে, অনেক বেশি ভালো লাগে। তো এখানে টমেটোগুলো আমি দিয়ে দিছি, দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিতেছিলাম। এই তো এখন ভালো করে কষায় নিয়েছি। তো টমেটো সহ একটু ভালো করে কষাই নিতে হবে। এটা কিন্তু আমার প্রায় কষানো শেষ। তো এখানে আমি ঝোলের পানি দিয়ে দেবো। তো এই দেখো, ঝোলের পানি কিন্তু আমি এখানে দিয়েছি। তো এটা ক্লিপ নেওয়া হয় নাই, যাই হোক যেটুকু পরিমাণ লাগে সেটুকুই দিয়েছি। দিয়ে এখন ভালো করে আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটা এখন জাল দিয়ে নিতে হবে বলক আসা পর্যন্ত একটু। তো দেখো কালারটা এখন কি সুন্দর আসছে। তো এটা রান্না করার পর অনেক বেশি মজার হয় এই তরকারিটা। অবশ্যই একবার হলো ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যাই হোক, এখানে দেখো এটা কিন্তু বলক চলে আসছে তরকারিটা, অনেক সুন্দরভাবে বলক চলে আসছে। একটা সুন্দর স্মেল বেরোচ্ছিল, যেহেতু তো টমেটো দেওয়া হয়েছে। তো এখানে দেখো এখন আমি ধনে পাতা দিয়ে দিব, কারণ এই তরকারিটা ধনে পাতা দিতেই হবে, না হলে মাছের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। যেহেতু শীতকালীন তরকারি, বেশি করে টমেটো ধনে পাতা দিয়ে তরকারি রান্না করলে অনেক মজার হয়। এটা নতুন করে বলার কিছুই নাই। তো এখানে আমি ধনে পাতা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, যেন ধনে পাতাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। তো এই তো ভালো করে একটু নাড়াচাড়া দিলাম। তরকারিটা এখনও হয় নাই, আরেকটু হবে, কারণ আরেকটু ঝোল কমাইতে হবে, এত ঝোল রাখবো না। এই যে দেখো ফাইনাল লুক। তো এইভাবে আমি নামাইছিলাম একটু ঝোল ঝোল টাইপের, কারণ এই তরকারি যেহেতু টমেটো দেওয়া হয়েছে একটু ঝোল ঝোলই ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা। ততক্ষণ সবাই ভালো থাকো, খোদা হাফেজ।